20-এ আপনি লাইসেন্স পেয়েছেন, 6 বছর আপনি প্রক্রিয়া দিন চালাতে পারেন। পরিবেশ ঝামেলা করতেছে, না না পরিবেশ ঝামেলা করতেছে, পরিবেশের ঝামেলাটাই কি আমাদের? না না, এই হসপিটাল বন্ধ হবে। ডাইরেক্ট আমি কিন্তু এসেই আপনার হসপিটালে আসিনি। আপনি অন্য হসপিটালের কথা প্লিজ বলবেন না, আপনি নিজের হসপিটালের কথাটা আগে বলবেন। অন্য হসপিটাল কোনটা আমি দেখবো কোনটা দেখবো না সেটা আমার লিস্ট করা আছে, ঠিক আছে? এবং এই ক্রাইটেরিয়ার ভিতরেই সব করবে, সবগুলো করবে। এটা আপনার দেখার দায়িত্ব না। আপনি আপনার হসপিটালের লাস্ট লাইসেন্স কবে আমি তো কবে পাইছেন? না, আপনি আপনার হসপিটালের লাইসেন্স দেখান। আমি তো সব কবে লাস্ট আপনি লাইসেন্স পেয়েছেন এটা দেখান। কতদিন দেখছেন দেখান লাস্ট, এটা কবে? 19-20-এ আপনার লাইসেন্স। 19-20-এ আপনার লাইসেন্স, এইটা আমি দেখবো না। শুনেন, আজকে 6 বছর 19-20-এ আপনি লাইসেন্স পেয়েছেন, 6 বছর আপনি প্রক্রিয়া দিন চালাতে পারেন। পরিবেশ ঝামেলা করতেছে, না না, 6 বছর ঝামেলা করতেছে, পরিবেশের ঝামেলাটাই কি আমাদের? না না, এই হসপিটাল বন্ধ হবে। এটাকে আমরা করে দিব। এই হসপিটাল বন্ধ হবে কারণ 6 বছর 6 বছর ধরে ধরে আপনার প্রক্রিয়া দিন রাখলে আমি কি লিখে দিব আপনাকে হসপিটাল খুলে? আপনি বললেন যে আপনি চুরি পরে ঘুরবেন, এই সেই আপনার লাইসেন্স 19-20-এ। আপনার একটু হেডেকটা হলো না যে আমি আমার লাইসেন্স করতে হবে? তারপরেও আমি আপনাকে 45 ডেজ টাইম দিয়েছি, প্রত্যেকটা হসপিটালকে 45 ডেজ টাইম দিয়েছি। আপনারা এগুলোর কোনো গুরুত্বই দেন নেই। আজকে 19-20-এর লাইসেন্স নিয়ে আপনি ঘুরতেছেন কিন্তু বড় বড় কথা বলতেছেন। রুগী শিফট করেন, রুগী শিফট করেন, হসপিটাল লক হবে। যে ফোন দেওয়ার আমাকে ফোন দিক, অসুবিধা নেই। রুগী শিফট করেন, হসপিটাল লক হবে, হসপিটাল লক হবে। 19-20-এর লাইসেন্স কিন্তু হসপিটাল কখনোই চালানো যাবে না। আপনি 23, 24, 25, 26 হলেও হয়তো, যেখানে 26-27 চলতেছে, আপনি 19-20-এর লাইসেন্স দিয়ে কিভাবে একটা হসপিটাল চান? আপনি তো বিবেক পাবেন, অনেক বিবেক পাবেন। ঠিক আছে, এটা তো অনেক বিবেক পান মানুষ। বড় জিনিস হলো ম্যাডাম, উনি তর্কাতর্কি করতেছে, উনি এইভাবেই চালাবেন, উনি এইভাবেই চালাবেন, উনি এইভাবেই চালাবেন। আমি বলছি আচ্ছা, আপনি রুগীগুলো শিফট করেন, আপনি রুগীগুলো শিফট করেন। এটা হসপিটাল আমি এই 1 ঘন্টা টাইম দিছি, 1 ঘন্টা টাইমের ভিতরে রুগী শিফট করেন। আপনি শিফট না করলে কিভাবে শিফট করতে হয় সেটা আমি জানি, আমি করে দেবো, অসুবিধা নেই। আপনি নিজ থেকে শিফট করেন, তারপর সব বন্ধ করেন, ওই পাশেটাও আমি শিফট করে দিচ্ছি। আমি সবই দেখবো, আপনার কথা মতো আপনি বলছেন না, আপনি দেখবেন আস্তে আস্তে সব দেখবেন, কোনোটা বাদ যাবে না। আপনি কোনো কথা বলার দরকার নেই, আপনি রুগী শিফট করেন। আমি সময় দিয়েছি, 2 ঘন্টা টাইম দিয়েছি। না না, আমি কিছুদিন সময় আপনাকে দিব না, 45 ডেজ টাইম দিয়েছি। 45 ডেজ টাইম দিয়েছি আমি। আমার চিঠি পর্যন্ত আছে, চিঠিগুলো আমি সবাইকে, সাংবাদিক সবাইকে দিয়ে দিব। প্রত্যেকটা চিঠি, লেবার রুমের চিঠি, ডিউটি রোস্টারের, ডিউটি ডক্টরের রোস্টারের চিঠি। 45 ডেজ আপনাদের লাইসেন্স নবায়নের জন্য টাইম, যেটা আপনারা সবার উপস্থিতিতে 45 ডেজ টাইম দেওয়া হয়েছে। আমি 45 ডেজ পরেই কিন্তু এসেছি, 45 ডেজ পরেই এসেছি। আপনি এখন আমাকে বলতে পারবেন আপনি কতদিনের লাইসেন্স নবায়ন করবেন? আপনার 19-20-এর লাইসেন্স আপনারা কীভাবেই মানিকগঞ্জের একদম প্রাণ কেন্দ্রে বসে আপনারা হসপিটাল কীভাবে পরিচালনা করেন বলেন? আপনারা তো অনেক বিবেক। না, সেটা তো হাতে না, আপনার হাতে কি হাতে না সেটা আমার দেখার বিষয় না। আপনি যখন একটা হসপিটাল চালাবেন, ন্যূনতম ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে। আপনার লেবার রুম নাই, আপনি ন্যূনতম এটা বললে তো আমাকে সমস্ত হসপিটালে সময় দিতে হবে না। আপনি বরঞ্চ 8 দিনের মতো হসপিটালও বন্ধ হয়ে গেছে। আজকে তারা নতুন করে সুন্দর করে সবকিছু তারা ক্রাইটেরিয়ার ভিতরে আসছে, আজকে তাদেরটা নিয়ে আলোচনা হচ্ছে, তাদেরটা ঠিক করবে। আপনারাও আপনাদের হসপিটাল ঠিক করেন, কোনো অসুবিধা নেই। আমরা তো চাই যে আপনারা মানিকগঞ্জবাসীকে সেবা দেন। আপনার হসপিটাল বন্ধ থাকবে, আপনি সব ক্রাইটেরিয়া ফিল আপ করবেন, আমার টিম এসে দেখবে আপনার সব কিছু ঠিক আছে কিনা, আবার আপনাকে অন করেন, কোনো অসুবিধা নেই। আমি নিজে থেকেই ঠিক করাই, কোনো সমস্যা নেই, আমি করাই। শুধু আপনার ক্রাইটেরিয়া। আপনি তো অনেক বড় কথা বললেন, আপনি 2 ঘন্টা টাইম দিয়েছেন রুগী শিফট করান। মানিকগঞ্জের জয়লা রোডে আল রাফি হাসপাতালটি বন্ধ ঘোষণা করল সিভিল সার্জন মহোদয়। এখানকার রোগীগুলো শিফট করার ঘোষণা দিয়েছেন। আপনি যে পরিমাণ মানে যে পরিমাণ কথা বলেছেন, নিজের আপনার এত ভুল জিনিস থাকতে আপনি নিজেকে সঠিকভাবে, এটাই সবচেয়ে বড় ভুল। এটা তো জানেন আপনি যে আপনি কিভাবে আপনি হাসপাতাল চালুই করবেন, আপনি সব ঠিক করে আপনি আগে কেন হাসপাতাল চালু করবেন? আমি চালু করে দিব। আপনি বন্ধ রাখেন, এই 1 মাস বন্ধ থাক, 1 মাসের ভিতরে আগেও যে যত চিকিৎসা নেই একই ব্যবহার করছেন, ওনার ব্যাকআপটা কোন জায়গায় এটাই আমরা যেখানেই থাক, আমার দেখার খোঁজার দরকার নেই। আপনি হচ্ছে 1 মাস বন্ধ রাখেন, 1 মাস বন্ধ রেখে আপনি ইয়ে করেন, হসপিটাল ঠিক করেন,
করলে আমি এসেই খুলে দিই, কোনো সমস্যা নেই ভাই, কোনোই সমস্যা নেই। 1 মাস হসপিটাল বন্ধ থাকবে, একদম 1 মাস হসপিটাল। আজকে দিনের ভিতরে আমি আপনাকে আজকে দিনের ভিতরে ওনাকে টাইম দেওয়া হলো, রুগী সব শিফট করবে, কালকে হসপিটাল তালা হবে। আজকে যেহেতু অনেকগুলো রুগী আছে, আপনার সময় নেন আজকে দিন, কালকে যদি আপনি রুগী শিফট করতে না পারেন, আমি কিন্তু এইভাবে এই রুগীদের ইয়ে করি, বাড়িতে পাঠাই দিয়ে আমি কিন্তু, বা আমার মতো আমি হসপিটালে যেটা পাঠানো দরকার সেটা পাঠিয়ে আমি হসপিটাল বন্ধ করি। 1 মাস সময় নেন, আপনি যেটা চেয়েছেন এটাই টাইম নেন, নিয়ে আপনি হসপিটাল ডেকোরেশন করেন, ক্রাইটেরিয়া ফুলফিল করেন, আমি ওপেন করে দিই। না, হসপিটাল কন্টিনিউ করা যাবে। ম্যাডাম কথার পরিপ্রেক্ষিতে এখন আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হলো। আজকের ভেতরে সমস্ত রোগীগুলোকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এর পর আগামীকাল ওই হাসপাতালটি বন্ধ করার কথা বলা হলো। এরপর যদি কাগজপত্র তারা সঠিক করে, এরপর পরিদর্শন শেষ করে সিভিল সার্জন অফিস থেকে আবার অনুমতি দেবে।